ওরে হাতে পায়ে তেল মাইখামা দিল শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়ের কোলে করি। তবু না মারা করিল ভিজিল গুয়ে মুতে, আমাদের সুখ নাই রাখিয়া আবার মাথাকে ভিজাতে। আবার অসুখ হইলে হেসায়া দেখি, আমার মাই রইছে বিছানাই বইসারে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম ভেবে বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে। ওরে দেখ বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যুবকেরা গো, ও যুবক তোর পায়ে হাত দিয়া বলি রে ভাই, মাস্তানি করিও না রে যুবক। কার জানি আজ মা নাই গো, কার জানি আজ মা জননীর চেহারা খানার কথা মনে পড়ছে। এর যুবক ভাইরা, তোমার মা আমার মা, সন্তানের মুখে মা ডাক শুনবে মনের বড় তামান্না, মনের বড় বাসনা। এ বাবাজি মনের বড় আশা, আমার স্বামীকে আব্বু ডাক শোনাবো, আমাকে আমার সন্তান মা ডাক দিবে, এরকম আশা থাকে না? থাকে না বাবা? থাকে বাবা গো। যেই নারীর বাবা সন্তান হয় না, কত মানুষ কত রকমের কথা বলে, বান্ধা বলে, বন্ধা বলে, বাঁধা বলে, কত কথা শোনায়। মা হতে পারে না, মনে বড় ব্যথা, মনে বড় বাবা কষ্ট। আরে আল্লাহ, আমাকে তুমি এমন নারী বানায়া দিলা, আমার একটা সন্তান হলো না, আমার স্বামীকে আমি বাবা ডাক শোনাতে পারলাম না। কত ডাক্তারের কাছে যাই, কত মাজারে যাই, কত ওলির দরবারে যাই একটা বাচ্চার জন্য। মুসলমান যুবক রে, তোমার মুখে মা ডাক শোনার জন্যই মহিলাগুলা পাগল, মাগুলা পাগল। আমার সন্তান আমাকে মা ডাক শোনাবে, আমার সন্তান আমার আবার স্বামীকে আব্বু ডাকবে। এ বাবাজি, যেই বাড়িতে সন্তানের কান্না হাসি নাই, ওই বাড়িটা মনে হয় দোজখময়। যুবক রে, মা যখন পেটে সন্তান, মা দুটো খেয়ে শান্তি পাই না, মা একটু বসে শান্তি পাই না, মা একটু শুয়ে শান্তি পাই না। এ 10 মাস 10 দিন যে কি কষ্ট হয়, এ দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না। বাবা গো, আমি তাইজুল ইসলাম ডোমগুলো একটা নার্সিং হোমের এক ডাক্তারের সাথে আমার বন্ধু পরিচয় আছে বাবা। আমার বন্ধু, আমার ফ্রেন্ড যাই বলেন না কেন, ওই ডাক্তারটার নাম হলো মনিরুল ইসলাম। ওই মনিরুল ভাই যেই ডাক্তারটা আপনার দিয়া নার্সিং হোমে থাকে, আমি মায়েদের সম্পর্কে আমি জানতে চাইলাম, ভাই গো আপনি তো রাত্রি বেলায় 5টা 10টা করে সিজার করেন, বলেন তো মা জননীর পেটের অংশটা কতটা কাটা হয়? আমরা না জানতে বাবা অনেক মন্তব্য করতে পারি, কিন্তু এই ডাক্তার বলছে ভাই
মায়ের কষ্টের কথা কি বলবো ভাই, কিন্তু আমরা ডাক্তার মানুষ, আমাদের কিছু করার নাই গো ভাই। বলে মা জননীর মোটামুটি এতটা অংশ কেটে ফেলা হয়। ওর যুবক, তোমার মুখে মা ডাক শোনার কারণে, তোমার মুখে আব্বু ডাক শোনানোর কারণে তোমার মা জানে গো আমার সুন্দর পেটের চামড়া, আমার এই পেটের চামড়াটা নিখুঁত হয়ে আছে। কিন্তু বাবা এরপরেও বলে ডাক্তার, ডাক্তার গো আমার পেট কেটে ফেলেন, এরপরেও আমার সন্তানের যেন কোনো অসুবিধা না হয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক রে, ওই ডাক্তার আর একটা কথা আমাকে আশ্চর্যজনক বলেছিল, বলেছিল ভাই আমরা যখন সিজার করি মহিলাদেরকে আর অজ্ঞান করা হয় না। ও বাবাজি আমার সোনা মানিকেরা, ওখানে লিখেন লিখেন ওখানে লিখে দেন, আমি সবগুলো বলবো, ওখানে লিখে রাখেন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, ও গো আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, ওই ডাক্তারটা বলেছিল, ওই ডাক্তারটা আমাকে জানাইছিল ভাই রে, যেদিন ওই মহিলাটার সিজার করা হয় ওই মহিলাটাকে বাবা অজ্ঞান করা হয় না, বেহুশ করা হয় না। কারণ কি জানেন? যে একজনের বাচ্চা আর একজন উলট পালট করে নেওয়া একটা খবর বেরিয়েছিল না বাবা, খবর বেরিয়েছিল, তো ওর কারণে বলছে ভাই আর অজ্ঞান করা হয় না, তাদের জ্ঞান থাকে, তারা অস্ত্র দেখতে পায়, চাকু দেখতে পায়, ছুরি দেখতে পায়, বেডে শুয়ে আছে, কি ভাবু ডাক্তার কি ভাবু মারছে ছুরি, এটাও দেখে। দেখার পরেও মা জননী স্তব্ধ হয়ে পড়ে থাকে। বলে ভাই তারপরে কি করে? বলে সন্তানটাকে যখন বাইরে বের করে মায়ের সামনে দেখা হয়, মা সাথে সাথে মুচকি হাসি দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মায়ের পেটে খাবার দাও না যুবক, তোর বিবেককে এবার জিজ্ঞাসা কর ভাই। বেশি কথা দরকার হয় না বাপ, বিবেকের আদালত তো আল্লাহ দিয়েছেন কি ভাই? প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে। তোমার বিবেককে জিজ্ঞেস করো ভাই। একটা আপেল যদি একটা আপেল কিনে নিয়ে যদি আমার শ্বশুর বাড়িতে আমি যাই, বা আপনার শ্বশুর বাড়িতে গেলেন, আপনি সালাজ ভাই বুঝেন আপনারা, সালাজ ভাই মানে সমন্দির বউ, এই সমন্দির বউকে নিয়ে যায় যদি একটা আপেল নিয়ে যায় যদি দেওয়া যায়, তো এখনকার জামানাতে তো সমন্দির বউ সালাজ ভাই যা নুন দাই সব ডাইরেক্ট হয়ে গেছে, এত কোনো পর্দা, তোমার তো নুন দাই, কথা বলো না কেন ঠিক মতন, কথা বলো না কেন ঠিক মতন। কিন্তু বাবা এদেরকে দেখে ভয় করার কথা আমার নবী বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক আমার ওদিকে কথা না, তো একটা আপেল কিনে নিয়ে শ্বশুর বাড়ি গেছে, সালাজ ভাজের হাতে দিয়েছেন। তো এই জায়গাটাকে আপনারা কি বলেন? এটাকে হাতের এই জায়গাটাকে কুনই, আমরা কহিনে টহিনে কুনই বা কহিনে যাই হোক না কেন, ও তো আপনার পাঁজরে এমন গুতা মারবে, আপনার পাঁজর কানা করে ফেলবে। কেন? ওই যে একটা আপেল নিয়ে গেছেন, ওর জন্য লিখে দেবে এতড়ি, ওর জন্য শ্বশুর বাড়ির জন্য বাঁধতে হবে আপনাকে এতড়ি, তাহলে খুশি হবে। আর ওই একটা আপেল নিয়ে গেছেন, তো মঘা বলছে, ওই সালাজ ভাই বলছে, মঘা তুমি কাজ পাওনি, তুমি এই একটা আপেল নিয়ে শ্বশুর বাড়িতে উঠে এসেছো, গুতিয়ে খাওয়ার পরে ছুটিয়ে যায় শাশুড়িকে যে বলছেন, মা দেখেন তো আপনার বৌমা জ্বালাচ্ছে, আপনার বৌমা বদমাইশি করে, বলে তোমারও যে কাণ্ড জ্ঞান নাই, তুমি একটা আপেল হাতে করে কি বিলিয়ে এসেছো বাড়িতে। কিন্তু আপনি ওই একটা আপেল আপনি কিনার পরে আপনি আপনার মায়ের কাছে যান, একটা নিয়ে যাওয়ার কারণে সালাজ ভাজও খুশি না, শাশুড়িও খুশি না, ওই একটা আপেল কিনে আপনার মায়ের কাছে যান, মাকে গিয়ে বলেন, মা ওগো মা আমার পকেটে টাকা নাই মা, তো তোমার জন্য আমি একটা আপেল নিয়ে এসেছি মা, এটা খেয়ে তুমি খুশি হও। বলেন মা খুশি হবে না বেজার হবে? কথা বলেন না কেন, খুশি হবে না বেজার হবে? খুশি হবে। এই হলো মা। একই বলে মা। ওরে মা দুঃখিনী এই অভাগিনী সন্তানেরই নয়ন মোহনী রে, ওরে মায়েরই চরণের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ কষ্ট দিও না। যুবক
যারা মায়ের সাথে রাগারাগি করে আছো ভাই ভাই তুমি ভাবছো যে আমার বিবিকে জাতা মাতা বলে, আর তোমাকে তো ভাই কান পড়া, শুধু তোমাদেরকে কান পড়া দেয় না, মৌলবীদেরকেও দেয়। চাচা আমাদেরকে যে দেয় না তা না, কিন্তু সবগুলাকে মেজারমেন্ট করে চালাতে হয়, কোনো অসুবিধা হয় না। এটা টুক তো এরকম হবি, হাড়ির পাশে হাড়ি থাকলে ঠক্কর লাগবে না বাপ, ঠক্কর লাগবে। তো ভাই সবগুলাকে বিবিকে বলছি না তুমি লাঠি দিয়ে বাড়াও, শুধু হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। কিন্তু কান পড়া দিতে দিতে তোমার মাকে তুমি কি খেয়েছো, এই যে বাজার, ঈদের বাজার গেল, তুমি তোমার বিবির বাজার করলা, সন্তানের বাজার করলা, তোমার আরো শ্বশুর শাশুড়ি শালা টালার বাজার করলা, কিন্তু তোমার মা জননী তুমি বাজার করলা না, তোমার আব্বা জানের তোমার বাজার করলা না। যুবক রে শোনা, তোমাদেরকে একটা কথা বলি, এই কালোখালীর জমিনে বিবিতে লালবাগের লাল ঘর দেখাই যে এরকম ইতিহাস আছে, আছে না নাই গো? বহুত আছে। চাচা বলছে বহুত আছে। মা জননী কটা সন্তানের উপরে কেস করেছে, মাথা লড়াইছে, মানে করেনি। মা লাল ঘর দেখায়নি, এটাই হলো মা, এটাই হলো একটাই শব্দ, একটাই সেন্টেন্স, মা। একটা কত ছোট্ট একটা নাম মা, এতে যে কি মধু আছে আমার আল্লাহ ভালো জানে। বাবাজি সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, আমার এতক্ষণ বলার উদ্দেশ্য হলো ভাই রে, আমার নবী বলেছেন তোমার মা জননীর সেবা করো। অতএব যুবক রে, যতটুক পারবা তোমার মা জননী, তোমার আব্বা জানকে তুমি খুশি করো, তোমার আব্বা জানের খিদমত করো। পরের বিটি কাল ভাঙানির পাল্লাই পইড়া যেই মাকে তুমি ঘর থেকে বের করে দাও, ওই মা তোমার জন্য যেই কষ্ট করেছে। যুবক রে, তোমার বিবির যদি স্বার্থে আঘাত লাগে, সাথে সাথে বাবা তোমাকে আঘাত করে কথা বলতে কিন্তু দেরি করবে না। স্বার্থে আঘাত লাগলে বন্ধু কাছ থেকে সরে যায়, স্বার্থে আঘাত লাগলে ভাই পর হয়ে যায় বাবা, স্বার্থে আঘাত লাগলে বিবি আলাদা হয়ে যায়। ও মায়ের পাগলেরা, ও গো ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে বলবো, এমন কোন মায়ের সন্তান এই জায়গাতে আছেন গো, এমন কোন মা জননী এই কবরস্থানে আছে, এমন কোন মা খালাদের মা জননী এই কবরস্থানে আছেন গো। ও যুবকের আব্বা জানেরা, আপনার মা আজ কবরে শুয়ে আছে। বাবা বড় আটলান্টিক মহাসাগরে যদি একটা মানুষ পড়ে যায় সাঁতার না জানা কারণে, বাবা গো যেমনি ভাবে অসহায়, সাঁতার জানে না, বড় আটলান্টিক মহাসাগরে পড়ে গেছে বাবা গো, ওই যেমনি ভাবে অসহায় কবরে যারা শুয়ে আছে গো, ওরাও তেমনি ভাবে অসহায়। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো যে এই গোরস্থান ময়দানের জন্য আপনার মা যেখানে শুয়ে আছে, আপনার আব্বা জান শুয়ে আছে, আমি একটা মানুষকে বাবা শুধু দেখতে চাই, মায়ের পাগল, আব্বা জানের পাগল, মা এখানে শুয়ে আছে, আব্বা শুয়ে আছে, সেই বাপ মার জন্য মাত্র ৫,০০০ টাকা ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা, কোন মায়ের কলেজার টুকরা, কোন আব্বা জানের বুকের ধন এখানে বসে আছেন, যে আপনার আব্বা কবরে শুয়ে আছে, জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব কিছু বাবা এই দুনিয়াতে রেখে গেছে, মাত্র ৩খানা কাফন নিয়ে এই গোরস্থানে শুয়ে আছে। বাপ আসেন না, একজন ব্যক্তি এতগুলা মানুষের মধ্যে আপনাকে আজকেই আমি দিতে বলছি না, আপনি আস্তে আস্তে এসে একটু বলেন না যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি আস্তে আস্তে এই ৫,০০০ টাকা গোরস্থান কমিটিকে আমি দিয়ে দেব। এই জায়গাতে আপনাকেও একদিন আসতে হবে, এই জায়গাতে আপনিও আসবেন, আমিও আসবো বাবাজি। হয়তো আমার গোরস্থান কবর যে কোথায় হবে সেটা আল্লাহ ভালো জানে, আপনার কবরস্থান কোথায় হবে আল্লাহ ভালো জানে, তবে দেশ হিসাবে এই গোরস্থানটাই আমরা সব সময় লক্ষ্য রাখবো, এটাতে আমাদেরকে আসতে হবে। যারা এখানকার মানুষ তারা এটাই ভাববে। তো বাবাজি এই গোরস্থান ময়দানের
ময়দানের জন্য আমি একজন আল্লাহর বান্দা মাত্র 5,000 টাকা আমি আপনারা পিয়ারুল ভাইকে দিয়েছেন একজন ব্যক্তি 5,000 একটা জোড়া চাওয়ার জন্য একটা জোড়া ভাই আল্লাহ তো সবাইকে জোড়া জোড়া সৃষ্টি করেছে রে ভাই আমাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে তেমন আমার জন্য একটা নারীও সৃষ্টি করেছে আপনাকে যেমন সৃষ্টি করেছে আপনার জন্য একটা নারী সৃষ্টি করেছে অতএব বাবাজি একটা মানুষ আসেন যে ইনশাআল্লাহ আমি এই ঈদগাহ এই গোরস্থান ময়দানে আমি 5,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ বাবা সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও গোরস্থান ভেঙে দাও কোরআন পুড়িয়ে দাও আজকে আসেন না নবীর পাগলেরা ও বাবাজি আমার সোনা মানিকের আমার ভাইজানেরা আসেন না একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই বাবা এই গোরস্থান ময়দানের জন্য মাত্র 5,000 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ গো আমার সেন্টো ভাই আমার 3 ব্যাগ সিমিট আরে 1000 টাকা আল্লাহ দান করেছে ওগো আল্লাহ আমার সেন্টো ভাই জানের আল্লাহ তার আব্বা তার মা নাই মায়ের পাগল সন্তান এখানে বসে আছে আল্লাহ আল্লাহ গো মেহেরবানি করে আমার সেন্টো ভাইয়ের আল্লাহ দানের বদলাই তার আব্বা জানের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও আমিন সুম্মা আমিন আসুন বাবাজি আমার সোনা মানিকেরা বাবাজি ও ভাই সোনা মানিকেরা একটু আসেন না বাপ একটু মেহেরবানি করে যার শেষ ভালো তার সব ভালো বাপ যদি আপনাদের কাছে 5,000 টাকা খুবই যদি কষ্টকর হয়ে যায় আমি আপনাদেরকে নিয়ে আমি একটা বিদেশি মেহমান আপনাদের বাবা বিদেশি একটা মেহমান আমি আপনারা এই মেহমান হয়ে আপনাদেরকে নিয়ে হাত উঠাবো বাবা একটু যে যা পারবেন আল্লাহর রাস্তায় বাবাজি একটা জোড়া চেয়েছিলাম এতটুকু কিন্তু বাপ যদি কোনো ভাই কোনো ডাক্তার কোনো মাস্টার কোনো প্রফেসর যে যতই বাবা ই হোক না কেন যতই যাই হোক না কেন এই ঠিকানায় একদিন না একদিন আসতেই হবে কথা ঠিক না ঠিক গো হ্যাঁ বাবা যারা কোটি টাকার মালিক তারা আবার এই সব জায়গাকে ভালোবাসে না জালসা মিলাদ মসজিদ মাদ্রাসা এই গোরস্থান এগুলাকে মানে কত প্রাধান্য দেয় না মানে ও ভাবে যে আমার যত টাকা আছে এই টাকাতে আমাকে ঠিক করে রাখবে আমি মরবো না টপ করে ঠিক আছে কিন্তু বাবা সাদ্দাদের মতন টাকা আছে নাকি কারো বাপ সাদ্দাদের সমান টাকা কারো নাই নিজে জান্নাত বানায় আসলো কারুন কত টাকার মালিক ও বাবাজি ফেরাউন বিশাল মস্তান নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি সবচাইতে বড় আল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক এই ফেরাউনকে আল্লাহ পানি খাওয়াইতে বুঝতে পেরেছেন একেবারে পুটকা মাছের মতো আমেরিকান পুঁঠির পেটগুলো দেখবেন বড় বড় হয় না আমেরিকান পুঁঠি মাছগুলা ওর পানি খাইতে একেবারে পেটে যেন বাচ্চা আছে মহিলাদের পেটে যেমন বাচ্চা আছে যেমনি ভাবে থাকা একেবারে আর পানি খাইতে জানে ওর পেটে বাচ্চা আছে এই লাশকে বাবা এখন পর্যন্ত পানিতেও লাই না মাটিতেও খাই না পোকাতেও ছয় না সবাই ঘৃণা করে বিষয়টা কি বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি নমরুদ বলেছিল যে আল্লাহর সাথে যুদ্ধ করব আল্লাহর সাথে ছলিমদ্দির সাথে ছলিমদ্দি থাকলে বাপ রাগ করেন না কথার কথা বলছি বাপ কোন ওর মতন ডেড় ব্যাটারির সাথে বাপ যুদ্ধ করতে আসবে আল্লাহ আমার আল্লাহ সবচেয়ে নিম্নমানের একটা সৃষ্টি বাপ মশা এই মশা পাঠাইয়া দিয়েছে সবাইকে সাইজ করতে একটা ন্যাংরা মশা অসুস্থ মশা আল্লাহর সাথে যুদ্ধ করবে কত বড় মাস্তান তাই না তো এবার আল্লাহকে বলছে ন্যাংরা একটা অসুস্থ মশা জ্বর হয়েছে অসুখ হয়েছে মশাটা তো ন্যাংরা মশাটা বলছে আল্লাহ গো আমার জন্য আমি ন্যাংরা বলে অসুস্থ বলে আমার জন্য কেউ নাই বলে তোর জন্য প্রধানমন্ত্রী আছে তোর জন্য মেন স্বরাষ্ট্রমন্ত্রী আছে ও যাই লুকিয়ে বসে আছে বুঝতে পারছেন আল্লাহর ইশারায় যাইয়া বসবি তো বস কপালে বসে যাবে আর যেমন মারতে যাবে কি আর ফনাত করে উড়ি গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজ এত বড় মাস্তানের যখন মাথার মগজে বসে যাবে তখন এবার বলেন তো এই যুবকেরা আমাদের শরীরে যদি মশা বসে ভাই ইনজেকশন দেয় চুবিয়ে খাই রে ভাই ইনজেকশন দেয় তো যখন ইনজেকশন শুরু করিয়াছে বুঝতে পেরেছেন তখন এই নুমুরি দিয়ে তখন বলছে ওরে আমাকে একটু মাথাটা টিপ রে মাথাটা টিপ আমাদের যন্ত্রণা হলে বলি না যে বিবি গো একটু মাথাটা টিপে দাও তো খুব যন্ত্রণা করছে বলি না এরকম তো বলছে এই মাথা টিপ মাথা গেল অথচ আল্লাহর সাথে যুদ্ধ করবে
আল্লাহর সাথে এখান থেকে যাই আপনি বেশি লাই অসুস্থ হয়ে যদি এখানে যারা উঠাউঠি ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, শোনার চেষ্টা নাই, মানে নিজের কোনো ই নাই, এই ছেলেটা বাড়িতে যায় বাবা অসুস্থ হোক, তখন বলবে আল্লাহ গো আমার ছেলেটাকে পাইলিয়া, আল্লাহ আল্লাহ আমার ছেলেটাকে পাইলিয়া, ও তখন আল্লাহ আল্লাহ করে জিকির, ওরে এমন জিকির করবে যেন একেবারে দরবার শরীফ ফেল হয়ে যাবে। তখন খুব আল্লাহ আল্লাহ বিপদে পড়লে এই নমরুদি তখন বলছে মাররে 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 করতে 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 বুঝতে পারছে না, আর একবার বলছে জুতি দিয়ে মার, আর যেমন বাবা জুতি দিয়ে মারিয়েছে আর ঠান্ডা হয়ে গেছে। জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় নাকি ভাই? জুতিয়ার বাড়ি খেয়ে বাবাজি এই নমরুদ দুনিয়া থেকে বিদায় হলো। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। মিল আছে তো? এখন আপনারা বলতে পারেন কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক, তারা বা কিসের অভাব কিসের দুঃখ? আর মৌলভী সাহেব উল্টে ওয়াজ করছে যে ওর কোনো টেনশন নাই, ওর খুব টেনশন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আপনি বহরমপুরের বাজারে যান, বিবিও চাকরিজীবী মিলিয়ে এলেন ভাই, একটু বুঝেন, বুঝার চেষ্টা করেন, এই বুঝা বুঝিয়েন না। এক মঘা বাপ জীবনে কোনোদিন আইনাই দেখেনি, এক মঘা জীবনে কোনদিন আয়না দেখিনি, মুখ দিয়ে আয়না দেখি, মুখের মুখখান দেখি, চেহারা চুল আছড়াই বারবার, ওই আয়না বাপ জীবনেও আয়নাই দেখেনি। তো আয়না যখন না দেখেছে, তো এখন কালোখালীর বাজারে কথার কথা এক্সাম্পল, এটা বাপ একটা এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য কথাটা বলছি। তো কালোখালীর বাজারে পাইকারি দরে আয়না বিক্রি হচ্ছে 10 টাকা বালা আয়না। এখন মঘা এই তার কাটা বুদ্ধি ছিড়া মঘা এই জীবনে তো আয়নাই দেখেনি, মুনিশ টুনিশ খেটে এসে 10 টাকা দিয়ে বলছে ভাই আমাকে এখন দেখি। আয়নাটা দিয়ে লিয়ার পরে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে কি মানুষ, ই তখন কি না কি ভাইবে বা, ওই যে আমাদের সমাজে একটা কথা আছে না যে আসমানে এক ফুট আর জমিনে এক ফুট করে চলে এসেছে, আছে না চাচা এরকম একটা কথা? তো ও ভাবছে যে এত আশ্চর্য জিনিস, বিশাল জিনিস, ও বগলের ভিতরে ভালো করে লুকিয়ে নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে ভাবগো ও যাইয়া বাড়িতেও কাউকে দেখায় না, বাড়িতেও কাউকে দেখায় না, ও যে বাড়িতে যে লুকিয়ে রেখে দিয়েছে। প্রত্যেকদিন দুপুর বেলায় একবার করে আপনার মুখ টুক ধুয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তেল টেল মেখে একবার করে দেখে। দেখার পরে এখন বাড়িতে তো আরো মানুষ আছে নাকি ভাই? তো বাড়ির মানুষগুলা ওরা তার কানা না, তো বাড়ির মানুষের সব চাইতে আর বেশি তখিত রাখে আর বিবি। তো আর বিবি বলছে কি ব্যাপার প্রত্যেকদিন এই টাইমে ও ওখানে কি করে, আমাকে লুকিয়ে রেখে কি কাজ করে? এই চিন্তায় বিবি কিন্তু গভীর চিন্তা করছে একা একা। তখন বলছে দাঁড়া মঘা, তুই বাড়ি থেকে যাবার, আমাকে লুকিয়ে কাজ করা। ই যেমন এক মঘা তার কাটা বুদ্ধি ছিড়া, বুঝতে পারলেন চাচা? ওর বিবিটাও হলো এক মঘি তার কাটা বুদ্ধি ছিড়া, ওর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিড়া। ও যখন বাড়ির বাইরে বেরিয়ে গেছে, তখন ও এবার পুরুষটা যখন বাড়ির বাইরে বেরিয়ে গেছে, ই তো এখন বাড়ির বুঝতে পারছেন না ম্যানেজার, এই ম্যানেজার যাইয়া ওই বাবা লুকানো জায়গা থেকে আয়নাটা বের করে দেখছে যে আয়নার ভিতরের দিকে, আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, যেমন মহিলা দেখেছে বুঝতে পেরেছেন বা, আর ওর মেজাজ গরম, এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, আর এই বয়সে কবে জানি বিটির জামাই এসে বাপ বুইলে ডাকে, আর ওই এই বয়সে দেখুন মান সম্মান তো গেল, বিটি তো আর বাবাজি, মেয়েরা কিন্তু সব সহ্য করে, খুব ধৈর্যশীল, কিন্তু স্বামীর ভাগ কিন্তু দিতে চায় না, খুব হিংসা করে, কঠিন হিংসা করে দিক দিয়ে বাবা, এই দিক দিয়া কঠিন হিংসা কর। তো এই যখন আয়নার ভিতরে দেখেছে সুন্দরী মহিলা, বলে তুই এত সুন্দরী, তুই আমার স্বামীকে পটালছিস, দাঁড়া। এবার বাবা এর মেজাজ গরম করে একেবারে একই টানে শাশুড়ি মায়ের কাছে, শাশুড়ি মা বুড়ি হয়ে গেছে, বাপ বৃদ্ধ হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, তো যাই বলছে মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। কেন রে মা কি হয়েছে? বলে আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, আমার কপাল পুড়িয়ে গেছে মা, আমার কপাল পুড়িয়ে গেছে। কেন রে মা কি হয়েছে? বলে আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বুইলে ডাকে, আর এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে শুরু করেছে।
বাবাজি মায়ে একটা ধমক দিল, যাক আমার বেটার মতো সাদা সিধে বেটাই নাই। আসলে সাদা সিধে বেটা, আসলে তো সাদা সিধে বেটা। তো বলছে তখন এই তো তাগড়া জওয়ান, বুঝতে পারছেন না, 40 বছর একবারে তাগড়া জওয়ান, বুঝতে ওর শরীরে শক্তি আছে, বোমাটা শরীরে শক্তি আছে। আর এই বুড়ি মহিলা ইয়ার হাত খানকে খাপ করে ধরিয়ে বলছে, চলেন আপনাকে দেখাচ্ছি প্রমাণ আপনার বেটার কুকর্মগুলা। হাত খান ধরে বড় 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 টানতে টানতে নিয়ে যে বাপ ওই আয়না ধরে দিয়েছে, আয়না ধরে দিয়েছে। ওরা যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া, ওর মা ও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া, ওর মাও কিন্তু বাবা এক মঘি, তার কাটা বুদ্ধি ছিড়া। ওর মা তখন আয়নার দিকে তাকায়া দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। এই দেখে বাবা মায়ের মেজাজ গরম, আরে কি করলো রে বেটা, বেটা আবার কি করলো, এই কান্না না সেই কান্না, কানতে কানতে কেউ চুপাতে পারে না বাবা। বেটাকে খবর দেয়া হলো, বেটা আসলো, বলে মা তুমি কান্দো কেন, ও মা তুমি কাঁদছো কেন? তখন বলছে বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিয়া করা যায় যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি। বাবাজি বুড়িটাকে ওর মা, আচ্ছা বলেন তো এটা আইনার দোষ না ওদের বুঝার দোষ? ওদের বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না ভাই, এই বুঝা বুঝিয়েন না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এটুকুর শুধু আমি ব্যাখ্যা দেব বাপ। আজ আপনি বহরমপুরে যান, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী। দুপুর বেলায় যারা বিবাহিত পুরুষ যাদের বিবি বাড়িতে আছে, তারা কার হাতের রান্না খাবার খাইয়েছেন বাপ? কথা বলেন না কেন গো? বিবির হাতের না? হোটেলে কি বুঝছেন গো? সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা যে যাই বলুক না কেন, এটাই সত্য যে আমরা বিবির হাতের রান্না খাবার খেয়ে এসেছি নাকি? হ্যাঁ, এটাই হলো সত্য কথা। তো কিন্তু ওই আপনি বহরমপুরে যাবেন, বিশাল বিশাল বিল্ডিং, আর বিবিও চাকরি করে আর স্বামীও চাকরি করে। এই কোটি টাকার মালিক আর স্বামীটার কপালে ওর বোর হাতের রান্না করা খাবার জুটে না ভাই। ওর কপালে ওর বিবির হাতের রান্না করা খাবারটা জুটে নাই। কপাল পুরা কোটি টাকার মালিক, টাকার অভাবে নাই, কিন্তু আর বোর হাতের যে মায়া ভরা একটা রান্না, সেই রান্না করা খাবার জুটে না বাবা। কোথায় পেল খাবারটা? কোথায় পাই? তারা কি খাই না? খাই। বাড়িতে একটা চাকরানি আছে, ওই চাকরানির হাতে রান্না করা খাবার খেতে হয়। আর আমরা বাবা গরিব মানুষ, আপনারা খেটে খাওয়া মানুষ, 300 টাকা ইনকাম করেন, 200 টাকা ইনকাম করেন, এই করার পরে তারপরেও কিন্তু আপনার বিবির হাতের রান্না করা খাবার খান। কথা ঠিক না ঠিক? এমনও কিছু বিবি আছে মাঠে থেকে বাবা, স্বামী যদি গরমে আসে তো স্বামীর ঘামগুলা নিজের আপনার আঁচল দেওয়া মুছিয়ে দেয়, এরকম আছে না বাবা? তবে এই বাপজিদের বয়সের মহিলারা বেশি ভালো, এই এদের বয়সের, এদের এই মহিলাগুলো মা যারা দাদির বয়সে, তারা কিন্তু খুবই ভালো। এখনকার সব বুঝতে পারছেন হাইব্রিড উঠছে। এখনকার মহিলাদের কিছু কিছু মহিলা, সব মহিলা না, কিছু কিছু মহিলার মুখে যদি বাপ জব দেয়া যায়, আটা হয়ে বেরিয়ে যাবে। স্বামী একবার বাইরে থেকে আসবে বাবা, এই যে এখন পাটের সময়, পাটের সিজন, পাটের ভুঁই থেকে রক্ত একবার গরম হয়ে আসবে, বিবি গো 1 গ্লাস পানি দাও তো। তো বলে দেখতে পাও না আমার হাতে কাজ, পতাকা বিড়ি বাঁধা শিখেছে বাবা, বিড়ি বাঁধা শিখেছে, ওই দেখো গিলাস আর ওই দেখো টিউবওয়েল, নিচে চিপিয়ে খাও। তখন এবারে এই তো গরম থেকে এসেছে, বুঝতে পেরেছেন, ভরাম করে একটা দিয়ে দিয়েছে। আরে আমি এই রোদ্দে থেকে আসছি আর তুই 1 গ্লাস পানি দিলি না, ভরাম করে দিয়ে বলছে আমার বাপ তোমাকে মারার লাগি দিয়ে পাঠাচ্ছে নাকি? হ্যাঁ, তখন এখন পুরুষ মানুষ এর রাগ বেশি, ই উঠে বলছে আমি তখন মারিছি তো তোর বাপ কি করবে? বলে আমার বাপ করবে না, আমি করব, এখন আমি যথেষ্ট। সরকার যে পাওয়ার দিয়েছে, সরকার যে পাওয়ার দিয়েছে, আমি যথেষ্ট, তুই কি করবি? মহিলা সমিতিতে যাব, লালবাগ যাব, তোমার ভিটেতে ভুট্টি মুনি ছেড়ে দেব, আছে না নাই? হ্যাঁ, কিন্তু অনেক মহিলা আছে না বাপ, ইজ্জতের মালিক, সম্মানের মালিক আল্লাহ। মা অনেক মা বোন আছে, তারা সম্মানকে, ইজ্জতকে ভালোভাবে হেফাজত করে চলে। আল্লাহ যেন সেই সমস্ত মা বোনদেরকে এইরকম হেফাজত করে, সবাই বলেন আমিন। তো বাবাজি যেই কথাটা বলছিলাম, যে এবার এই মহিলারা তারা যখন বৈকাল বেলা হয়, বহরমপুরে একটা ফিল্ড আছে যুবকেরা, একটা স্কয়ার ফিল্ড আছে না নাই ভাই?
স্কয়ার ফিল্ড আছে, ওই ফিল্ডে দেখবেন বৈকাল বেলাতে একেবারে সব ঝাঁক বেঁধে বেড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, কোনটা যে কার বউ আর কোনটা যে কার বিটি কিছুই নাই, কিছুই ঠিক নাই বাবাজি। এখন এই কোটি টাকার মালিক এসে দেখছে বাড়িতে সন্ধ্যা 7টার সময় এসেছে, মাউড়ের মতন এতিমের মতন বাড়িতে ঢুকছে বাবা। ঢুকে দেখছে বিবিও নাই, বিটিও নাই, বেটাও নাই, টেনশন। বিবিকে কিছু বললি তো বৃদ্ধা আঙ্গুল দেখাবে, তোর চাকরি করার টাকা আমি খাই না, আমার চাকরি কর আমি টাকা খাই। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, তো এখন বিবিকেও বেশি চাপ দিয়ে কথা বলতে পারে না। সন্ধ্যা 7টাতে বাড়িতে প্রবেশ করেছে এতিমের মতন মাউড়ের মতন। বাড়িতে ঢোকার পরেই বাবাজি বিবি নাই, বেটাও নাই, বিটিও নাই, টেনশন। বিটি যে কার সাথে প্রেম করে বেড়াচ্ছে তার ঠিক নাই, বেটা যে কার সাথে মাতলামি করছে মদ খাইয়া তাও ঠিক নাই, আর বিবি যে কার সাথে কখন যায় তাও তো ঠিক নাই। এতিমের মতন বাবা ওই চাকরানির হাতে দুটো ভাত খাইয়া মাউড়ের মতন বালিশে মাথায় দিয়ে শুয়ে পড়লো। কিন্তু বাবা আপনারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনারা সারা দিন মানে হাড় ভাঙা খাটনি করেছেন, 300 টাকা ইনকাম করেছেন। সন্ধ্যা 6টাতে আপনি বাড়িতে প্রবেশ করবেন, আপনার বিবিও বাড়িতে, আপনার বিটিও বাড়িতে, আপনার বেটাও বাড়িতে। আপনি সন্ধ্যা 7টাতে আপনি প্রবেশ করবেন, আপনার বিবি বাড়িতে। কথা ঠিক না ঠিক ভাই? আপনার বিবি বাড়িতে, আপনার বিটিও বাড়িতে। আপনি সন্ধ্যা 8টার সময় বাড়িতে প্রবেশ করবেন, আপনার বিবিও বাড়িতে, আপনার বিটিও বাড়িতে। এ বাবাজি ও টাকা কোটি টাকা ইনকাম করে, এরপরেও টেনশনে ঘুম হয় না। বেটা কই রে, বউ কই রে, আর বিবি বা কই রে, এই টেনশনে ঘুম আসে না। কিন্তু 300 টাকা বা খেটে খাওয়া মানুষ, এই মানুষটা বাড়িতে প্রবেশ করার পরে বিবির হাতের রান্না করা খাবার খাওয়ার পরে বিবিকে, আপনার বিবিকে নিয়ে, বেটাও তো বাড়িতে, বিটিও বাড়িতে, কোনো টেনশন নাই, বিবিকে নিয়ে নরম বিছানায় শুয়ে গেল, বিবির গলাখানা জড়িয়ে ধরে এমন ভাবে নো টেনশনের ঘুম দেয় রে বাবা। এই সারা দিন মান খাটাখাটনির কারণে শরীরটা ক্লান্ত হয় না চাচা? শরীরটা ক্লান্ত হয়ে যায়, নাকে একটা ডাক হয় না, হয় না ভাই? নাকে ডাক হয় না? ওরে ভাই নো টেনশনের এমন ডাক দেয়, নাকের ডাকে মনে হয় যে ডাক্তারের হরেন পর্যন্ত ফেলে যাবে, কোনো টেনশন নাই তো। আর বাবাজি ওই কোটি টাকার মালিকের কোনো ঘুম আসে না, টেনশন। যার যত টাকা আছে তার তত দুশ্মনও আছে। একটা জিনিস মনে রাখবেন, হ্যাঁ, যার যত টাকা আছে তার তত দুশ্মন আছে। ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইছো বড় লোক, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক, দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। যার টাকা আছে সুদ খেয়ে 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 বাবা তাদেরকে সম্মান মানুষ ওপরে করতে পারে, ভিতরে কিন্তু ঘৃণার নজরেই দেখে। তাই কবি বলছেন ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইছো বড় লোক, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। আগে তারা ভাত পাইতো না, খাইতো আটার রুটি, এখন তারা রাখছে বাবা বাড়িতে কাজের বিটি। ওরে গরিবের হক ভাই রাখায়া করছে কত সুখ, এই গরিবের হক ভাই রাখায়া করছে কত সুখ, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক, দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইছো বড় লোক, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। উপরে যতই মিল দিয়ে থাকুক না কেন, ভিতর থেকে ঠিকই ঘৃণা করে সুদখোরকে, ঘুষখোরকে, বাবাজি মদখোরকে, গাঁজাখোরকে। সামাজিক যারা মানুষ তারা ভালো নজরে দেখে না। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, তাই কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সে প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।
বাবাজি, আমার সোনা ভাইয়েরা, আমার আব্বা জানেরা গো, আপনাদেরকে একটা কথা শেষ বেলায় আমি অনুরোধ করি, বাপ নিজে নামাজ পড়েন এবং সন্তানদেরকে নামাজি বানান। খোদার কসম কিরে বলি ভাই, আপনার সন্তান যদি আটকা পড়ে যায় কিয়ামতের দিনে, ওই সন্তান বলবে যে আমার মা আমার বাবা স্কুলে না যাওয়ার জন্য আমাকে থাপ্পড় মেরেছে, আমি কলেজে যাওয়া না যাওয়ার কারণে আমাকে আঘাত করেছে, আমি মাঠের কাজ না করার কারণে আমাকে আমার মা আমার বাবা আঘাত করেছে, কিন্তু মসজিদে যাওয়ার জন্য আমার মা আমার বাবা একটা দিনও আমাকে বলেনি, একটা আঘাতও করেনি। অতএব আমি যদি জাহান্নামে যাই তাহলে আমার মাকেও দিতে হবে, আমার বাপকেও দিতে হবে। বেনামে একজন দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো, ওগো আল্লাহ রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ ওই বেনামির 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার গোপনের গুনাহগুলো আল্লাহ তুমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষ